গরমে খুব হাঁসফাঁস করছেন, যেতে চান কোনো পাহাড়ে একদম সুন্দর অফবিট জায়গায়, তাহলে আমরা দেব আপনাকে একটা সুন্দর লোকেশন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা সম্পূর্ণ রয়েছে সেখানে। তাহলে দেখে নিন এই ভিডিওটা। ডিসেম্বরের লং ট্রিপ ছিল এটা। গাজলডোবা বেঙ্গল সাফারি দেখে রওনা দিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এটা পথে একটা সুন্দর চা বাগান পড়েছিল, বেশ ভালো লেগেছিল। এখানে থেমে চা ফা খেয়েছিলাম। তারপরে পড়েছিল এই চা বাগানটা। এটা অনেকেরই পরিচিত চা বাগান, কৃষক টি গার্ডেন। এখানে চা ফা খেয়েছিলাম। এখান থেকে কিন্তু কেউ চা নেবেন না, এখানকার চায়ের কোয়ালিটি অতটা ভালো না। এখানে বেশ একটু ছবি ভিডিও ভালো করে তুলে তারপরে আমরা রওনা দিয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কোন সেই গন্তব্য, যে গন্তব্যটা নিয়ে ভিডিও বানাবো বলেছিলাম কিন্তু এতদিন বানানো হয়নি। এই ট্রিপটা আমরা করেছিলাম ডিসেম্বর মাসে। তো এবার দেব সেই জায়গাটার সন্ধান। গুড আফটারনুন। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আসিনি প্রায়, যাব। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাবাকশি। তো তাবাকশি যাওয়ার পথে আপনারা মিরিক লেক গার্ডেন একটা আছে, সেটা দেখে যেতে পারেন। খুব সুন্দর একটা ফুলের বাগান আর একটা সুন্দর ব্রিজ ওখানে আছে। ওখানে হর্স রাইডিংও আছে। তো এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। তো অনলাইন নেয় না, তাই ক্যাশ ক্যারি করবেন। তো এখানে পার্কিং এরিয়াও আছে, যারা গাড়ি নিয়ে আসতে চান তারা এখানে পার্কিং এরিয়াতে গাড়ি পার্ক করে রেখে এই সুন্দর মিরিক লেকটা ঘুরে নিতে পারেন। এখানে চাইলে বোটিংও করতে পারেন। বোটিংয়ের জন্যও আলাদা লাগবে, কি লাগবে সেটা আমরা বলে দেব। আর ওখানে সুন্দর একটা ব্রিজ আছে, খুব সুন্দর সিনারি। পার করে ওদিকটাতে যাওয়া যায়, ওদিকটাতে আমরা যাব। ওই যে ব্রিজ পার করে, ব্রিজটা যে ইয়েলো কালারের ব্রিজটা পার করে ওই সাইডটাতে যাওয়া যায়। ওখানে একটা আই লাভ মিরিক রয়েছে, তো ওইটার দিকে যাব আস্তে আস্তে। লেকটাও দেখব। বোটিং করার ইচ্ছা আপাতত নেই, শীত করছে, কারণ আজ ডিসেম্বরের 5 তারিখ, সেজন্য। জায়গাটা দেখাচ্ছি ঘুরিয়ে, ভালো দেখতে, সুন্দর ফুলের বাগান। হ্যাঁ, এটা অনেকবার এদিকে এসেছি কিন্তু মিরিকের পাশ দিয়ে প্রতিবার চলে গেছি, দেখা হয়নি। আর যাব। জায়গাটা এবার ঘুরে দেখব। জায়গাটা বেশ অনেকটা বড়, পুরো 1 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, বিশাল বড়। লেকটাই 1 বর্গ কিলোমিটার, জায়গাটা আরও বড়। লেকটাকে বেড় দিয়ে একটা রাস্তা রয়েছে, আর এই ব্রিজটা রয়েছে ও পাশে যাওয়ার জন্য। মিরিক লেক পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি সুন্দর জলাশয়। এর আরেক নাম সুমেন্দু লেক। মিরিক এই নামটা এসেছে লেপচা শব্দ মির ইয়ক থেকে, যার মানে অগ্নিদগ্ধ স্থান। এই অঞ্চল আগে আশেপাশের গ্রাম ও চা বাগানের মানুষদের জিনিসপত্র কেনাবেচা করার জায়গা ছিল। তখন এই লেকটা জলজ শৈবালে ঢাকা ছিল। 1974 সাল থেকে লেক সংস্কার করে জায়গাটা সুন্দর করে সাজিয়ে পর্যটনের জন্য গড়ে তোলা হয়। লেকটাকে ঘিরে প্রায় 3.5 কিলোমিটার পথ বেড় দিয়ে রয়েছে, আর ওপারে যাওয়ার জন্য রয়েছে একটা সুন্দর পায়ে চলা ব্রিজ, এর নাম ইন্দ্রাণী পুল। এতটা পথ হাঁটতে না চাইলে ঘোড়ায় করে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে। পুরোটা ভালো করে ঘুরতে চাইলে হাতে সময় নিয়ে আসতে হবে। লেকের জলে নানা রঙের বোট দেখতে পাবেন, চাইলে বোটিংও করতে পারেন। লেকের চারপাশ ঘুরতে ঘুরতে দর্শন মিলে যেতে পারে কাঞ্চনজঙ্ঘারও। এখানে বেড়াতে আসার বেস্ট টাইম অক্টোবর থেকে মার্চ, তখন আবহাওয়া বেশ মনোরম থাকে। আমরা তাবাকশি যাওয়ার পথে মিরিক লেক ঘুরে যাব এটা ঠিক করেছিলাম। বেশ ঠান্ডা লাগছে, কারণ এখন ডিসেম্বর মাস, ওই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা। জানুয়ারিতে আরও ঠান্ডা পড়ে, ওই জন্য আসার বেস্ট টাইম হচ্ছে, যদি মনোরম আবহাওয়ায় খুব বেশি ঠান্ডায় না ঘুরতে চান তাহলে হচ্ছে নভেম্বর
অক্টোবর এরকম টাইম, বা ফেব্রুয়ারি মার্চ প্লেজেন্ট থাকে। এপ্রিল মে তো আসতে পারেন, তবে একটু গরম গরম থাকবে, একেবারে শহরের মতো অত গরম না, একটু অল্প গরম। বেশ অনেকটা চলে এসেছি, আবার ফিরতে হবে। এই দিকটা দিয়ে পাইনের বনের মধ্যে দিয়েও ট্রেকিং করে চাইলে যেতে পারেন, হাতে আরও সময় থাকলে। ওইদিকে দূরে আই লাভ মিরিক আছে, আর একটা পার্কের মধ্যে এদিকে আরেকটা আছে। পার্কে ঢোকার ফি খুব মিনিমাল, 20 টাকা পার পারসন। মোবাইল ফটোগ্রাফি করার জন্য তো কোথাও কোনো চার্জ লাগে না। ঘুরে ঘুরে ধীরে ধীরে আস্তে আস্তে যেতে পারেন। একটা জিনিস দেখলাম, ঘোড়া কিন্তু পুরো রাস্তাটা নিয়ে যাচ্ছে না, কিছুটা নিয়ে যাচ্ছে। ভালো করে দেখতে চাইলে হেঁটে হেঁটেই ঘুরতে হবে, ঘোড়া কিছুটা নিয়ে এসে ছেড়ে দেবে। ফটোগ্রাফি করার জন্য তো সুন্দর জায়গা একটা। এরপরে মিরিক লেক দেখা হয়ে গেলে আস্তে আস্তে আমরা গন্তব্যের দিকে যাব। আরও কিছুটা ওপরে উঠতে হবে। মিরিক থেকে আরও কিছুটা এগিয়ে আমাদের জায়গাটা তাবাকশি থেকে আরেকটু উপরে, ঠিক প্রপার তাবাকশিতে থাকছি না, তাবাকশি থেকে আরেকটু উপরে। কোন জায়গা দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখুন। মিরিক লেক দেখে আমাদের গাড়ি ছুটে চললো মিরিক থেকে আরেকটু ওপরের দিকে। জায়গাটার নাম হচ্ছে তাবাকশি। আমরা তাবাকশি থেকে আরেকটু উপরে উঠব, একটা নতুন গ্রাম রাংভাং। এই গ্রামে আমরা যে হোমস্টেটায় ছিলাম সেই হোমস্টেটা দেখাবো। রাস্তাটা খুব সুন্দর, আর ডিসেম্বর মাস বলে বেশ ঠান্ডা, শিরশিরে হাওয়া দিচ্ছিল। এখানে চাইলে গরমকালেও যেতে পারেন, প্লেজেন্ট ওয়েদার। এখান থেকে দেখতে পারেন নেপাল, পশুপতি ফটক বলে নেপালের বর্ডারটা এখানে আছে, ওটার পাশ দিয়ে যেতে হবে। ওখান থেকে বিভিন্ন রকম পারমিশন করিয়ে যদি ভেহিকেল নিয়ে ঢুকতে চান, আমার মনে হয় ভেহিকেল নিয়ে না ঢোকাই ভালো, ওদের ওখান থেকে ভেহিকেল করে ঘোরাই ভালো। এই যে জায়গাটা পশুপতি ফটক, নিজের গাড়ি নিয়ে না যাই ভালো, বা চাইলে এমনি পশুপতি বাজার যে একটা বাজার আছে, ওটা এমনি পায়ে হেঁটেও ঘুরে আসতে পারেন, তার জন্য কোনো রকম কিছু ট্যাক্স লাগবে না। শুধু আধার কার্ড মনে নিয়ে যেতে হবে, আধার, ভোটার, যা যা পরিচয়পত্র আছে ওগুলো দেখালেই হয়ে যাবে। তারপরে এখানটা থেকেও আমাদের আরও কিছুটা যেতে হবে। এখানে কিন্তু গুগল ম্যাপ দিয়ে আসলে এই রিসোর্টে আসতে চাইলে ভালো মতো কাজ করবে না, সেজন্য কিভাবে যেতে হবে, কিভাবে গেলে ডিরেকশনটা, কিভাবে গেলে পৌঁছে যাবেন ঠিকঠাক মতো, সেটা বলে দিচ্ছি। দারুণ জায়গা, একদম পুরো মেঘের মধ্যে, মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে রয়েছি, অনেকটা চেরাপুঞ্জির মতো ফিল আসছিল, খুবই ভালো লেগেছে আমাদের। মিরিকের দিক দিয়ে রাংভাংয়ের দিকে এলে এই পাইন বনের মধ্যে দিয়ে রাস্তা আছে, এসে দেখবেন গুগল ম্যাপ কাজ করবে না, একটা খাদের মধ্যে নিয়ে গিয়ে বলবে রাংভাং রিট্রিট এসে গেছে। এরকম একটা জায়গা দেখতে পাবেন কিছুটা এগিয়ে, যেখানে গুগল ম্যাপ শেষ হচ্ছে তার থেকেও কিছুটা এগিয়ে আসবেন। এরকম একটা বাসের পুরোনো ওয়েটিং রুম মতো দেখতে পাবেন। তার পাশে এখানে দেখবেন সাইনবোর্ড দেওয়া আছে, দেখবেন উপরে একটা ছোট সাইনবোর্ড দেওয়া আছে রাংভাং রিট্রিট বলে, ঠিক আছে? এই রাস্তাটা, এই সরু ছোটো মতো রাস্তাটা, এটা না জানলে খুঁজে পাওয়া খুব মুশকিল। আমি নাম্বার দিয়ে দেবো, হোমস্টের ওনারের সাথেও কথা বলে নিলে উনি একটা ছবি দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছেন। এই রাস্তাটা বেশ অনেকটাই যাচ্ছে, অনেক পাইনের বন পড়বে, অনেক নির্জন জায়গা একটা, তারপরে যেতে যেতে দু একটা ঘর পড়বে, একদম এন্ডে গিয়ে তারপর ওখানে গুগল কাজ করবে না, গুগল ম্যাপ কাজ করবে না। কিন্তু এইটা দেখে, এই যে এইটা হচ্ছে লোকেশনটা, মানে ল্যান্ডমার্ক, এইটা দিয়ে ওপরে লেখা আছে, এখানে ছোট্ট মতো সাইনবোর্ড, এখান দিয়ে চলে যেতে হবে। আমাদের গাড়ি চলে এসেছে তাবাকশি রাংভাং রিট্রিট। এই যে আমাদের ড্রাইভার কাকু আমাদের এতটা রাস্তা নিয়ে এসেছে। এইটা হচ্ছে রাংভাং রিট্রিট,
এবার দেব রুম ট্যুর। এখন কুয়াশায় ঢেকে গেছে, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, শীতের বেলা, ওই জন্য তাড়াতাড়ি আলো পড়ে যায়। ঢুকে সিটিং এরিয়া, এখানে রুমগুলো, এখানে একতলার রুমগুলোই এনারা দিয়ে থাকেন। এই যে এই রুমটা, এটা এখানকার বেস্ট রুমটা। আমরা বলেছিলাম একটু ভিউওয়ালা রুম দিতে। রুমটা বেশ বেশ বড়, ভালোই, কি সুন্দর টাওয়েল দিয়ে ডিজাইন করে দিয়েছেন, দারুণ লাগছে কিন্তু দেখতে। খাটটা কিন্তু বেশ বড়, ডাবল বেডের তুলনায় বেশ বড়, 3 জন তো থাকতেই পারবে অনায়াসে। পাশে এরকম লাইট রাখা আছে, প্লাগ পয়েন্ট আছে পাশে। এইদিকে জানলা, এই যে এরকম ভিউ পাবেন। এখন কুয়াশায় ঢেকে রয়েছে, তাবাকশি থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না এই জায়গাটা থেকে পুরোটাই, কারণ তাবাকশি একটু নিচু জায়গা। কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে ওপরে, তাবাকশি থেকে আর একটু ওপরে সুকিয়া পোখরি উঠতে হবে। ওয়ার্ড্রোব আছে, ওয়ার্ড্রোবে জিনিসপত্র রাখতে পারবেন, লাগেজ টাগেজ। এখানে এরকম একটা জায়গা আছে, এখানে লাগেজ টাগেজ তলায় ঢুকে যাবে। মিরর বেশ বড়, সাজগোজ করার জন্য, এখানে লাইট রয়েছে। এবার দেখিয়ে দেবো ওয়াশরুম। ওয়াশরুমে যেটা মেন দরকার পাহাড়ি জায়গাতে, গিজার, এটাও রয়েছে অ্যাভেলেবেল। ওয়াশরুমটাও ভালো, এখানে ওয়াশরুম স্লিপার রাখা আছে, এটাও দরকার হয়। চটি ভিজে গেলে তখন খুব অস্বস্তি হয় শীতের জায়গাতে। বেশ ঠান্ডা কিন্তু, ডিসেম্বরের ফার্স্ট উইক। রাখার জায়গা ভালোই আছে টাঙানোর, সোপ দিয়েছে এখানে। ওকে, আস্তে আস্তে আরও ভিডিও আসবে, সাথে থাকবেন সৌরাজ ডায়েরি, সাবস্ক্রাইব করুন। পরদিন সকালে উঠে আমরা স্নান টান করে রোদ পোহাতে বার হলাম। এখানে একদম পাহাড়ি গ্রামের মতো জীবনযাত্রা, সহজ সরল, আশপাশটা খুব সুন্দর। এবার একটা পার্কে যাব, আর একটা নদী আছে তাবাকশি রিভার, রাংভাং নদী, তাবাকশির রাংভাং নদীটা, সেটাও দেখতে যাব। এখানে অনেক কিছু চাষ টাস করেছেন ওনারা, ছোট ছোট গাছ লাগিয়েছেন, খুব সুন্দর। আর একটা জিনিস আছে এখানে, সেটা দেখাবো। ওপরে কি সুন্দর মিউজিক, একদম ন্যাচারাল মিউজিক, ওটার আওয়াজ ভেসে আসছে ওপর থেকে। আশপাশে কত ফুলের গাছ, তার মধ্যে একদম স্বর্গীয় ম্যাজিক্যাল একটা পরিবেশ। আন্টি বাইরে কি সুন্দর ক্যাপসিকাম চাষ করেছে, এরকমভাবে যে ক্যাপসিকাম গাছ লাগানো যায় প্রথম দেখলাম। সুন্দর ছোট ছোট ক্যাপসিকাম হয়েছে। পাহাড়ি জায়গায় এনারা বেশ গাছপালা লাগাতে খুব ভালোবাসেন। নিচে ছোট্ট চাষের জমিও আছে। এই যে এখানে ছোট ছোট সবজির গাছ লাগিয়েছেন, সুন্দর বেশ পরিবেশটা। এই সবজিগুলোই কিন্তু রান্না করে খেতে দেন এই হোমস্টেতে। পরদিন দেখতে গেলাম তাবাকশির রাংভাং রিভার। এটা একটুখানি নিচের দিকে, রাংভাং গ্রামটা একটু ওপরে, তাবাকশি একটু নিচের দিকে। এখানেও কয়েকটা হোমস্টে আছে, চাইলে এখানেও থাকতে পারেন। কি সুন্দর নদীটা। আমাদের নিজেদের গাড়ি ছিল, নিজেদের গাড়ি করেই এসেছিলাম। এইটা হচ্ছে তাবাকশি সুইমিং পুল, একদম ন্যাচারাল সুইমিং পুল। লেক মতো ছিল, এটা সুইমিং পুল বানিয়েছে। ওই দূরে ড্রেস চেঞ্জ করার জায়গা। এই যে পার্কটার ভেতর দিয়ে যাওয়া যায়। কেউ যদি এসে সুইমিং পুলে নামতে চান জিজ্ঞেস করে নেবেন কী কী রুলস। পুরো সুইমিং পুল, এটা সুইমিং পুলের মতো ওই নামার জায়গা রয়েছে সব। এবার ঢুকলাম পার্কটাতে।
50 টাকা পার হেড করে টিকিট, মোবাইল ফটোগ্রাফির জন্য কোনো চার্জ লাগে না। সুন্দর বেশ পার্কটা। আমাদের যাওয়ার কথা ছিল নেপালে, কিন্তু নেপালে আমাদের নিজেদের গাড়ি নিয়ে গেলে একটু সমস্যা হতে পারে। অনেক ভিডিও দেখলাম, অনেকের কথাও শুনলাম, কেউ নিজের গাড়ি নিয়ে কিন্তু যায় না। এবার ভাবলাম যে আবার নিজের গাড়ি কোথায় রাখবো, গেলাম না। ওই জন্য তার থেকেই সুন্দর পার্কটাতে এসে কিছুক্ষণ টাইম কাটালাম। প্রকৃতির মধ্যে বেশ সুন্দর পার্কটা। কেউ চাইলেই তাবাকোশি আসলে নেপাল বর্ডারও ঘুরে আসতে পারেন। পশুপতি ফটক এখান থেকে 2 কিলোমিটার, একদমই কাছে। পশুপতি বাজার আর পশুপতি মন্দির আছে, ওটা দেখে আসতে পারেন। तो गुड मॉर्निंग ऑल। हम लोग अभी है रांगभांग रिट्रीट में। तो रांगभांग रिट्रीट में हम लोग आया था 5 दिसंबर। हम लोग को 3 दिन का स्टे था। तो हमारे सामने यहाँ पे इसका मालकिन बैठा हुआ है। नमस्कार आंटी, गुड मॉर्निंग। नमस्ते, गुड मॉर्निंग। आंटी आपका नाम क्या है? मेरा नाम है नीता ठकुरी। अच्छा आंटी, तो आंटी ये रांगभांग रिट्रीट का सीनिक ब्यूटी क्या थोड़ा बताइए, कैसा है रांगभांग का? ये सब स्टार्ट किया क्या, कैसा थोड़ा बताइए। नमस्ते व्यूअर्स, मेरा नाम है नीता ठकुरी। एक्चुअली ये हमारा फार्म स्टे है, रांगभांग रिट्रीट फार्म स्टे है। और इस रांगभांग रिट्रीट फार्म स्टे का ऑनर है मेरा हस्बैंड मिस्टर दीपेन छेत्री, और मैं उसको सपोर्ट करता हूँ। एक्चुअली हम पहले बाहर थे, अच्छा। अबू धाबी में रहते थे। फिर हम यहाँ आए हुए 2.5 years हो गया। तो सोचा कि थोड़ा इस जगह को भी प्रमोट कर ले, कुछ काम कर ले। तो इसलिए ये स्टार्ट कर लिया। सोचा था कि कैसे वो करे, लेकिन ऐसे ही गेस्ट लोग आने लगे तो हम भी उन लोगों के फीडबैक वगैरह से कुछ सीख लिया थोड़ा बहुत। ऐसे ही चल रहा है। तो ये है हमारा मिरिक के नजदीक पड़ता है। पहले आपको यहाँ पे आना हो तो ये सिलीगुड़ी से 2.5 years होता है। और ये नेपाल बॉर्डर पशुपति मार्केट के सामने 4 किलोमीटर पे अवस्थित है। और आप लोग यहाँ जो आते हैं उसका वो लोग एकदम अच्छी तरह नेपाल का भी वो कर सकता है, विजिट कर सकता है। मॉर्निंग में ब्रेकफास्ट करके नेपाल का थोड़ा बहुत एरिया में घूम के वापस आके लंच वंच कर सकता है। और एक्चुअली यहाँ मोस्ट इम्पोर्टेंट थिंग, यहाँ रांगभांग का इम्पोर्टेंस क्या है, ये पूरा एकदम लोनली प्लेस है। सराउंडिंग में पूरा ग्रीनरी से भरा हुआ है। यहाँ पे नो पोल्यूशन, नो क्राउड। यहाँ का इम्पोर्टेंस है ये है। और एक इम्पोर्टेंट चीज है हमारा ये फार्म स्टे है। तो हम सब जो वेजिटेबल्स वगैरह होता है सब कुछ हम लोग पूरा प्योर ऑर्गेनिक हम गेस्ट को प्रोवाइड करते हैं। ऐसा है। तो आंटी ये बुकिंग प्रोसीजर क्या है, एक बार थोड़ा बता दीजिए। बुकिंग प्रोसीजर है हमारा वो आप लोग वो हमारा नंबर 2 मेरा और हस्बैंड का नंबर दिया हुआ है। ऑनलाइन भी वो कर सकते हैं आप लोग, और सीधा हमें कॉल करके आप लोग बुकिंग कर सकते हैं। बुकिंग में है हमारा 1500 पर हेड करके वो करते हैं। और यहाँ एक्स्ट्रा जैसा उसमें 1500 पर हेड में है हमारा 3 times मील, ब्रेकफास्ट, लंच, डिनर हो गया। उसके साथ इवनिंग टी और वेजिटेबल स्नैक्स मिलेगा, और मॉर्निंग टी, बिस्किट वगैरह मिलेगा। और अगर कुछ एक्स्ट्रा करना है जैसा चिकन मोमोज, चिकन चिलीज वगैरह, चिकन वो एक्स्ट्रा हो तो हम लोग एक्स्ट्रा चार्ज करते हैं। और यहाँ वो बारबेक्यू, बोन फायर का भी बंदोबस्त है, वो भी कर सकते हैं। और एकदम बड़ा सा जगह है तो एकदम अच्छी तरह आप लोग एंजॉय कर पाएंगे। तो यही अच्छा, और एक बात आंटी, तो इसका साइट सीन वगैरह क्या क्या है? अगर टूरिस्ट आके साइट सीन करेगा तो क्या क्या स्पॉट है साइट सीन के लिए? साइट सीन के लिए है एक
अगर लोकल करना है तो आप लोग यही घर में रह के, हमारा छोटा सा नीचे छोटा सा स्कूल है हमारा। अच्छा। स्कूल के नीचे छोटा सा हमारा प्योर ऑर्गेनिक टी गार्डन भी है, छोटा सा है। अच्छा। वो है। और विलेज टूर कर सकते हैं। और ये हमारा जंगल के पास में वो एक फॉल्स भी है, फॉल्स भी आप देख सकते हैं। और ऊपर में एक छोटा सा फॉल्स भी है। आप जंगल सफारी कर सकते हैं, वैसा है। ये सारा वॉकेबल डिस्टेंस में ये है। और थोड़ा ऊपर जाके अगर आपको यहाँ का कंचनजंगा व्यू आप नहीं देख पाएंगे, सिर्फ हिल व्यू देख पाएंगे आप, एकदम पूरा हिल व्यू, वैलीज, यहाँ से पूरा सिलीगुड़ी तक का आप वो व्यू कर पाएंगे। लेकिन कंचनजंगा के व्यू के लिए भी कोई प्रॉब्लम नहीं है। आप लोग थोड़ा सा कितना 15 मिनट में आप लोग वहाँ सीमाना व्यू पॉइंट है, वहाँ से एकदम ब्यूटीफुल कंचनजंगा का व्यू देख पाएंगे। और वहाँ से नेपाल का विलेजेस और वैलीज, ग्रीनरी, सब कुछ एकदम देख सकते हैं आप लोग। और ये हुआ कंचनजंगा का व्यू। और नेक्स्ट आप एक ब्यूटीफुल टी गार्डन, एकदम ब्यूटीफुल ग्रीनरीज, ये समुद्र की तरह वो है। वो देखना चाहते हैं तो यहाँ से नेपाल के अंदर घुस सकते हैं मॉर्निंग से, एकदम 4 किलोमीटर में वहाँ से घुस के फिर ये कन्यम टी गार्डन, अच्छा, एकदम ब्यूटीफुल है। वहाँ का एकदम ब्यूटीफुल व्यू पॉइंट्स भी है। वो नेपाल में पड़ता है एक्चुअली, वो है। और ये वो है, वो एक हो गया आपका। यहाँ से वो टूर कर सकते हैं, घर से ही आके मॉर्निंग में जाके ब्रेकफास्ट करके लंच तक आप लोग घर में पहुंच जाएंगे। और एक है यहाँ से जाके सीमाना व्यू पॉइंट, फिर ये सुकिया, जोर पोखरी वगैरह वो कर सकते हैं, इंडिया में ही है। और एक है यहाँ से नीचे जाके रांगभांग रिवर है, ये बढ़िया, वो वहाँ पे पार्क भी है। अच्छा। रिवर है, छोटा सा, छोटा नहीं, थोड़ा बड़ा ही है। वो भी आप लोग वहाँ भी जा सकते हैं। और यहाँ से मिरिक भी नजदीक है, अराउंड 9-10 किलोमीटर वो है। और आप लोग घूम या दार्जिलिंग भी जाके वापस आके वो कर सकते हैं आप लोग। तो हम लोग भी गया था, हम लोग मिरिक भी गया था। मिरिक वहाँ पे बहुत सारे बोटिंग भी है, मिरिक लेक में बोटिंग है, हॉर्स राइडिंग है, सब कुछ करके भी आया तो गया था। तो मैंने बुकिंग नंबर डिस्क्रिप्शन में दे दूंगा, अंकल का नंबर, आंटी का नंबर डिस्क्रिप्शन में दे दूंगा। तो आप लोग वो नंबर से कॉल करके बुकिंग कर सकते हो। और सीजनल टाइम क्या, कौन सा टाइम रहता है यार का आंटी? एक्चुअली यहाँ का सबसे बढ़िया यहाँ आने का टाइम है मार्च हाफ से, मार्च 20 से मार्च, अप्रैल, मई, जून, जुलाई 10 तक एकदम बढ़िया होता है। अच्छा। जुलाई 10 तक एकदम बढ़िया। फिर सितंबर 20 से सितंबर, अक्टूबर, नवंबर से थोड़ा ठंड होता है, भी प्रेजेंटेबल है थोड़ा। जैसा कि आपको ठंड का, यहाँ का ठंड का इंजॉय करना हो तो उस टाइम पे आ सकते हैं। और यहाँ से नजदीक में वो है, यही वैली में पड़ता है वो कंचनजंगा, वो बड़ी को सॉरी ऊपर में तुमलिंग, संदकपुर वगैरह में यहाँ 1 नाइट हॉल्ट करके वहाँ इजीली जा सकते हैं आप लोग। तो इस यहाँ पे हॉस्पिटलिटी बहुत ही अच्छा है, आंटी का खाना तो बहुत बहुत अच्छा है, हम लोग को बहुत ही अच्छा लगा। थैंक यू सो मच आंटी, हम लोग को लिए इतना कोऑपरेट के लिए। तो थैंक यू सो मच आंटी फॉर योर टाइमिंग। तो बाकी सब डिटेल्स मैं डिस्क्रिप्शन में डाल दूंगा। थैंक यू आंटी वंस अगेन, नमस्कार। सो मच, आप लोग भी एकदम बढ़िया, आप लोगों के साथ एकदम बढ़िया टाइम स्पेंड किया, हमने भी आप लोगों के साथ एंजॉय किया, वो बड़ी बात है। थैंक यू सो मच। थैंक यू सो मच। তাহলে আর দেরি কেন, চলে যান এই সুন্দর জায়গাটায়। হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ধরে নিতে পারেন, এনজিপি নেমে যাবেন, সেখান থেকে আপনি পৌঁছে যাবেন, অথবা নাইট বাস করেও আপনি চলে যেতে পারেন। গাড়ি দরকার, তারাও সুন্দর করে গাড়ি প্রোভাইড করে দেবে।